কে ওরে ভাবি চলে যাওয়া আর গাছ ভর্তি আমের ওপর শিলাবৃষ্টি হওয়া একরে ভাবিয়া। কি চয়নিকা দেবী বাদে তো সবারই কি যে জিনিস বানাও, ফাটার পরে এরকম রিয়াকশন হয়। ভূত ধরতে গিয়ে তো নিজে ভূত হইতাছিস। টোটো কাকা ও চুনি যে আমাদের অবস্থা তো নতুন কাকার মতনই হয়ে গেছে। হাসছে চুনি যে হাসছে, কি করবো বলো তো। হ্যাঁ তবে একটা জিনিস আজকে খুব ভালো হয়েছে। আমি না ভাবছিলাম টোটো কাকা কোনো আবিষ্কার করেছে সেটা আমাকে আবার ভাঙতে হবে, আমার একটু খারাপ লাগছিল জানেন তো। কিন্তু একটা কাজ আপনি খুব ভালো করেছেন, এই যে আপনি নিজে থেকে এটা বরবাদ করে দিয়েছেন, এতে আপনি একটা অবলা প্রাণীকে একটা পাপ কাজ হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। হোয়াট আ ব্লান্ডার মিস্টার মল্লিক। আপনার আবিষ্কার সম্পর্কে আমি ভেবেছিলাম কত ভালো ভালো কথা লিখবো, কিন্তু এটা কি হলো? একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। স্ক্রুটা মনে একটু ঢিলা হয়ে গিয়েছিল, এবার আর হবে না। এবার স্ক্রুকে আমি এমন টাইট দিয়ে দেব আর এমন মেশিন আমি আবিষ্কার করব 24 ঘন্টার ভিতরে, যে মেশিন হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেশিন। মেশিন আবার ফাটবে, ফাটবে। তোর খালি রামের ঢোল একেবারে পাইসা গেছে। কালী পুজোর রাতের দুদমার মতো ফাটবে। আমার নাম তুই, আমার নাম। কি বলছেন? 24 ঘন্টার মধ্যে আরো একটা মেশিন? বাবা বাবা মিস্টার মল্লিক, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট আছে। আপনি যদি আপনার কাছে আমাদের থাকার পারমিশন দেন, মানে আমরা থেকে যদি এই পুরো প্রসেসিংটার একটা ভিডিও করতে চাই। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি এক্ষুনি মেশিন বানাবো, আপনি থাকুন, আমি মেশিন তৈরি করে দেখাবো। এই অপসরাম, এই আমাদের রিপোর্টার ম্যাডামকে নিয়ে যাও, আর ওনার সঙ্গে যে ক্যামেরা ওয়েম্যান রয়েছেন সোনাকে চান করিয়ে নিয়ে এসো। যাও। যন্ত্র বানিয়ে সেটাকে নিজেই ফাটিয়ে ফেলে এখন নেকি দুটোকে বাড়িতে রাখার ব্যবস্থা করছে। জ্বালাতনের অ্যাক্সেস। টোটো কাকা একটা কথা ছিল, আমার মনে হয় আপনাকে সেটা জানানো খুব দরকার। আপনি চাইলে নতুন মেশিন বানাতেই পারেন, আবার সেটাকে ভাঙতেও পারেন, আবার চাইলে বানাতে পারেন, আমার সাথে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার ওই মেশিনের জন্য যদি আমার ভূত দিনমার কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি আপনার মেশিনের 12টা 13টা বাজিয়ে রাখবো। নির্ভীক বাবু চলুন এখান থেকে। এখান থেকে। ও আমার সঙ্গে থাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট। উনি আমার হাজবেন্ড, উনি আমার সঙ্গে থাকবেন। ও আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে। তুই বাবা, ও আমার অ্যাসিস্ট্যান্ট। আরে বাবা টানাটানি করছেন না, চরিত্র চলছে না। আমার বিজ্ঞান। ও তুই, তোকে আমি ছাড়বো না। এ আমার অ্যাসিস্ট্যান্ট, ও বিজ্ঞানের অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি ছাড়বো না। কি করছো তোমরা? চৈত্র ছেলের মতো টানাটানি করছো কেন? আরে ঢেঁড়সটার হাত ধরে দুজনেই টানতেছে। হ্যাঁ শুনি, তুই টেনে যা, আমি ব্যবস্থা করতেছি। আসুন। আমার হাত অ্যানাকোন্ডা হয়ে গেছে। এ তো দেখছি ফুল ভুতুরে কেস। এই রক্ত মাংসের হাত হয়ে গেছে রাবারে। আরে বাস, এ তো দেখছি খরিদ কর্মাপুর। একবার এই ভূতটাকে পাকে আনতে পারলেই না, আমার চারিদিকে একবার টাকা ওরে বাবা। এই ছোট হয়ে গেছে আবার। বলছিলাম কি মিস্টার মল্লিক, হ্যাঁ বলুন। আমরা তাহলে এখন বাড়ি যাই, মানে বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসি। আজ সে আপনি বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসুন, সে নিয়ে আমার বলার কিছু নেই। তবে ডে আফটার টুমরো মানে পরশু দিনের সকালে আপনার ফ্রন্ট পেজের খবরের জায়গাটা খালি রেখে দেবেন, কারণ ওইখানে আমার যুগান্তকারী এই আবিষ্কারের খবরটা ছাপা হবে। মাইন্ড ইট, মনে রাখবেন। সে আর বলতে। চলো সোনা। চলুন মোনা।
মনা শোনা চলে গেছে। শোনা মনে, চলো এবার আমরা যাই। খাও ঠাকুরপো, খাও খাও, সংকোচ করো না, খাও, পুরোটা খেয়ে নাও। আমরা জানি ঠাকুরপো, তোমার ওই যন্ত্রটা যদি ফেটে না যেত তাহলে কাল সকালবেলায় তোমার নামে একেবারে জয়ধ্বনি পড়েছে। আরে থাক না, সে যাকে। তুমি যে আরেকটা নতুন যন্ত্র আবিষ্কার করবে বলেছো, তারপর 24 ঘন্টার মধ্যে, আমরা তাতেই বুঝতে পেরেছি তুমি এত সহজে হাল ছাড়বে না। হ্যাঁ, তুমি এবারে যন্ত্রটা আবিষ্কার করে তাড়াতাড়ি বাড়ির ভূতটাকে বিদায় করো তো ঠাকুরপো। বারবার একটা কথা বলছি, ভূত টুত বলে কিচ্ছু হয় না, ভূত টুত বলে কিচ্ছু নেই, ওসব এক্সট্রা এনার্জি, ব্যাড এনার্জি বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওগুলোকে এই বাড়ি থেকে আমি সাফ করে দেবো, তোমাদের যা কথা দিয়েছো ওটা আমি রাখবো। কিন্তু এই একটা এমন মুশকিল হয়ে গেল, সেই মুশকিলটার জন্য। কি মুশকিল বলো? তুমি বলেছো সবার সামনে কালকের মধ্যে আবার একটা যন্ত্র বানিয়ে দেবে, বলনি? হ্যাঁ, তা আমি পারি, সে আমি বানাতে পারি। কথাটা হচ্ছে যে আমার একটু ফান্ডের সমস্যা হয়ে গেছে। মানে একটা যন্ত্র তৈরি করতে গেলে কিছু টাকা লাগে, টাকা না হলে তাই জিনিস তৈরি লাগে। মেজদা 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 মেজদা, ধরো তুমি আমায় কিছু টাকা দিলে, বুঝতে পেরেছো, আমি যন্ত্রটা তৈরি করলাম, সেই যন্ত্রটা দেশ বিদেশে বিক্রি হলো, তার যে রয়্যালটি হলো সেখান থেকে তোমার টাকা, সুদ সহ সব কিছু আমি মিটিয়ে দিলাম, আর তো কোনো ঝামেলা থাকলো না। রয়্যালটি থেকে? হ্যাঁ বাবা, হ্যাঁ না, বাবা মায়ের আশীর্বাদ নিয়েই বলছি মেজদা, যে এটা হবেই। এই যন্ত্র আবিষ্কার হওয়ার পরে সারা পৃথিবী জুড়ে হই হই রই রই কাণ্ড হয়ে যাবে, সেটা তোমরা সবাই জানো। হ্যাঁ আমরা সবাই জানি, এবং তোমাকে দেখেই সেটা বুঝতে পারছি। এই মুখে কালি লাগিয়েছ, নিজের মুখে তো একা লাগাওনি, বাড়ি শুদ্ধ সবাইকে কালি লাগিয়েছ এবং লাগাচ্ছ। ছি 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 ছি, এইভাবে কেউ কথা বলে? বলি একবারই সবাই সবকিছু পারে, কথাতেই তো আছে একবার না পারিলে দেখো শতবার। একটা আবিষ্কার করা কি চারটিখানি কথা? হ্যাঁ ঠাকুরপো, আবিষ্কার? ও কি আবিষ্কার করবে আমার জানা আছে, আমি একটা কানা করিও দেবো না। মিথ্যা করবো? আচ্ছা তুমি এই ব্যাপারটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছো কেন বলো তো? না না, একবার তুমি ভেবে দেখো, এই যন্ত্রটা যদি আবিষ্কার হতো তাহলে তো এই ভূতটাকে বাড়ি থেকে চিরতরে তাড়ানো যেত। আমরা তো এত চেষ্টা করে এতদিন পারিনি ভূতটাকে তাড়াতে। বৌদি একই কথা বারবার বলবে না তো, ওর কোনো আবিষ্কার আজ পর্যন্ত ধোপে টেকেনি, আমি একটা পয়সাও দিতে পারবো না। বলে দেবে না? না দেবো না। দেবে না তুমি? না, আমি একটা পয়সাও দিতে পারবো না। ঠিক আছে, তুমি দেবে না তো কি হচ্ছে, আমি দেবো। তুমি দেবে? ঠাকুরপো, হ্যাঁ বলি, শুনে না নিচ্ছি। জানো বৌদি, মাঝে মধ্যে আমার খুব অবাক লাগে, কিছু মানুষের স্বভাব জীবনও বদলায় না, যেকে সেই দায়িত্ব জ্ঞানহীন থেকে যায়। আহা পুরুষ, ভুলে যা পুরোনো দিনের কথা, ভুলে যা। দেখো মেজদা, পুরোনো দিনের কথা মানুষ তখনই বলে যখন নতুন দিন নতুন পরিবর্তন নিয়ে আসে, কিন্তু এই মানুষটাকে দেখে মনে হচ্ছে যে এর কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, কোনোদিনও হবে না। ঠাকুরপো এসব কথা আমার অনেকগুলো কথা না তোমাদেরকে বলার আছে, বোঝানোর আছে। অনেক কথা তুমি বলেছো, অনেক কথা বুঝিয়েছো, আমাদের আর তোমার এই কথা শুনে সময় নষ্ট করার মতো সময় নেই। ওই বৌদির থেকে টাকা নিয়েছো যার জন্য, সেই কাজটা মন দিয়ে ভালো করে করো। ব্যাগ চক্কর, জীবনের সময় বড় কম, আমাকে পথ দেখাও। ব্যাগ চক্কর, আমাকে পথ দেখাও, পথ দেখাও। আচার্য বসু, আমাকে আশীর্বাদ করুন যেন আমি ব্যাগ চক্করকে দিয়ে ওই এক্সট্রা এনার্জির গলা টিপে দিতে পারি। বাবা টোটো কাকার উপরে তো রেগে আছে কেন? কি এমন ঘটেছিল যে টোটো কাকাকে দেখলেই বাবা একদম অন্য মানুষ হয়ে যায়? আমাকে জানতে হবে ব্যাপারটা, ভালো করে খোঁজ নিতে হবে। চুনি পান্না